এই সরকার থাকতে থাকতেই তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য পথের আমার অন্য কোনো রাস্তা দেখছি না। মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকার আন্দোলনের মধ্যে কে কোন দাবি আদায় করতে পেরেছে সেটা একবার বলুন। বাম আমলে আন্দোলন করে দাবি আদায় করা যায়, বর্তমান আমলে আন্দোলন করলে সাগর থেকে পাহাড়ে বদলি হতে হয়। কিন্তু এক শ্রেণীর কর্মচারী আছেন যাদের মনে হয় যে হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অন্যান্য সকলে বোধহয় অনেক বিশ্বাসযোগ্য এবং কথাবার্তা বলছেন। সরকারের বহু এজেন্ট যারা আবার মামলাকারী সংগঠনে ছিল, তারা কিন্তু এই নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে নেমে পড়েছেন। তারা কি করেছে আজকে আপনারাই প্রশ্ন করুন, আপনারা কি করেছেন? সরকার এসছে 11 সালের মে মাসে, আমরা 16 সালে করেছি, তখন থেকেই সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে। আপনারা সকলেই জানেন আমার এবং আমার প্রেসিডেন্টের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা খেয়েছি, 8 বছর মামলা চালিয়েছি। তাহলে তারা কোথায় ছিল তখন? 2 বছর ধরে ওখানে বসে থেকে আন্দোলন করছি, কটা কি দাবিটা আদায় করতে পেরেছে সেইটা বলুন। আজকে শিক্ষক সমাজের কি দাবি আদায় করতে পেরেছে? আমরাই তো করেছি। এই যে গ্যারান্টিড এইড কর্মচারীদের যে ডিএ ব্যাপারটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেয়, তার জন্য অফিসিয়ালভাবে কিছু করেছে। তারা রাস্তায় নেমে বলছে দিয়ে দাও গ্যারান্টিড এইড কর্মচারীদের দিয়ে দাও, আর সরকার দিয়ে দেবে? 4 বার আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি, কড়া জোরে চিঠি দিয়েছি। বলছি তো, আমাদের মাথা নত করতে হলে করব। কর্মচারী সমাজের জন্য যদি আমাদের মাথা নত করতে হয়, মুখ্যমন্ত্রীর কাছে যদি মাথা নত করতে হয়, আমরা 1000 বার করব। আমাদের মাথা নত করার কারণেই আমরা কিন্তু আজকে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেয়ে গেছে। যারা আপনাদেরকে প্রশ্ন করছে তারা কি করেছে? ভাস্কর ঘোষ, তারা কি করেছে আজকে আপনারাই প্রশ্ন করুন, আপনারা কি করেছেন? রাস্তা নেমে তো আন্দোলন করেছে। তারা বলছে আমরা আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছি। ঝাঁজ বাড়ালে তারা কি এখনো শিক্ষক সমাজের যে ডিএর অর্ডারটা বার করতে পেরেছে? আমরাই করেছি। 4 বার আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি, কড়া জোরে চিঠি দিয়েছি। বলছি তো, আমাদের মাথা নত করতে হলে করব। কর্মচারী সমাজের জন্য যদি আমাদের মাথা নত করতে হয়, মুখ্যমন্ত্রীর কাছে যদি মাথা নত করতে হয়, আমরা 1000 বার করব। এখানে আমাদের স্বার্থ থেকে সামগ্রিকভাবে কর্মচারী সমাজের স্বার্থটা সব থেকে বেশি। আজকে যদি আমরা বারংবার মুখ্যমন্ত্রীকে গাল পারতাম, মুখ্যমন্ত্রী যদি বলতো যে দেব না ডিএ, হয়তো সর্বোচ্চ আদালত পানিশমেন্ট দিত, তবুও বলতো যে দেবো না। মুখ্যমন্ত্রী জানে পানিশমেন্ট তো আমি খাবো না, মুখ্যমন্ত্রী জানে যে অফিসিয়ালরা খাবে, তবুও মুখ্যমন্ত্রী যদি মনে করতো যে আমি দিয়ে দেব না, তাহলে কিন্তু আমাদের কিন্তু কিছু করার ছিল না। সেটা কিন্তু সর্বোচ্চ আদালত পরবর্তী যে নির্দেশ দিততে, আর পরবর্তী নির্দেশ মানে 15 তারিখ আমরা অনেক আগিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু সুমোটো সুপ্রিম কোর্টে ওই 15 তারিখ ডেটটা রেখেছে, তাই আমরা মামলাটা আগিয়ে আনতে পারিনি। এবার 15 তারিখ হয়ে যাওয়ার পর 23 তারিখে ইলেকশন, তাহলে ডিএটা পেতাম না। ডিএটা যদি না পাই, বর্তমান সরকার যদি না থাকে, পরবর্তী যে সরকার আসে, তখন তারা যদি বলে যে এটা তো পূর্বের সরকারের ব্যাপার, আমরা নূতনভাবে যে সপ্তম, যেটা বলে যাচ্ছে এখনও বলেছে, সপ্তম বেতন কমিশন আমরা 45 দিনের মধ্যে লাগু করব। তাহলে কি হলো? পঞ্চম বেতন কমিশনের ডিএ গোইল, ষষ্ঠ বেতন কমিশনের ডিএ গোইল হয়ে যেত। তাহলে আমাদের মাথা নত করার কারণেই আমরা কিন্তু আজকে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেয়ে গেছে। এবং আপনারা দেখেছেন যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আপনার অর্ডার বার করেছে, তারা ক্যালকুলেশন করছে। স্কুল এডুকেশন অর্ডার বার করেছে, ট্রান্সপোর্ট অর্ডার বার করেছে, মাস এডুকেশন অর্ডার বার করেছে, পঞ্চায়েত তারাও কাজ করছে। অর্থাৎ তারা পাবে, তাদের কাজগুলো যদি এগিয়ে যায় এবং তারাও যদি, এখনও সময় আছে, যদি ডিএটা তাদের দিয়ে দেয়, তাহলে তারাও পেয়ে যাবে। তাহলে এই কাজটা তো আমরা করছি। তা আমরা যারা করছি, আমরা তো বারবার বলছি মাথা নত আমরা 1000 বার করব। কারণ মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকার আন্দোলনের মধ্যে কে কোন দাবি আদায় করতে পেরেছে সেটা একবার বলুন। আমরা পেরেছি বাম আমলে। হ্যাঁ, বাম আমলে আমরা আন্দোলন করেছি, প্রত্যেকটা কর্মচারী সংগঠনকে একত্র করে আন্দোলন করেছি। এই মহাকরণে একদম উত্তাল হয়েছে, কর্মচারী সমাজ জানে। 6 মাসের মধ্যে বেতন কমিশন গঠন করতে হয়েছে, দিয়ে 2 কিস্তি বাকি থাকলে 1 কিস্তি দিতে বাধ্য হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বাম আমলে আন্দোলন করে দাবি আদায় করা যায়, বর্তমান আমলে আন্দোলন করলে সাগর থেকে পাহাড়ে বদলি হতে হয়। তা আমরা
সাগর থেকে পাহাড়ে যদি আমাদের কোনো কর্মচারীকে বদলি করে দেয়, আমাদের পক্ষে এই সরকারের থেকে তাদেরকে আবার ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা আইনি আন্দোলনে গেছি। এটা তো আজকে করিনি, সরকার এসছে 11 সালের মে মাসে, আমরা 16 সালে করেছি। তখন থেকেই সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে। আপনারা সকলেই জানেন, আমার এবং আমার প্রেসিডেন্টের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা খেয়েছি, 8 বছর মামলা চালিয়েছি। তাহলে তারা কোথায় ছিল তখন? 2 বছর ধরে ওখানে বসে থেকে আন্দোলন করছি, কটা কি যে দাবিটা আদায় করতে পেরেছে সেইটা বলুন। আজকে শিক্ষক সমাজের কি দাবি আদায় করতে পেরেছে? আমরাই তো করেছি। আজকে দিয়েছে একবারও চিঠি দেখার তো চিফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে, এই যে গ্র্যান্টিড এইড কর্মচারীদের যে ডিএ ব্যাপারটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেয়, তার জন্য অফিসিয়ালভাবে কিছু করেছে? তারা রাস্তায় নেমে বলছে দিয়ে দাও গ্র্যান্টিড এইড কর্মচারীদের দিয়ে দাও, আর সরকার দিয়ে দেবে? সেই সরকার যদি হতো তাহলে আজকে আমাদের এই 50%, 54%, 57%, 64% ডিএ বাকি থাকতো না। তাহলে কোথায় ছিল এতদিন? 64% যখন ডিএ বাকি ছিল, সেটা হচ্ছে 19 সালের ডিসেম্বর মাস। তাহলে 164, আর আমরা 125, 164% মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে আমরা 125। কোথায় ছিল এই যৌথ সংগ্রামী মঞ্চ? বা আমরা যখন মামলাটা করেছি তখন 125 এআইসিপিআই, আমরা পাচ্ছি 75, 50% মর্গভাতা বাকি। কোথায় ছিল? সেটা শুধু আমাদের ছিল না, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পরিবহন সব একই রেটে ডিএ কম পাচ্ছিলাম। কোথায় ছিল? আজকে বলছে বড় বড় কথা বলছে। কর্মচারী সমাজ জানে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কীভাবে আন্দোলন করে আজকে এই অনিচ্ছুক, এখনও বলছি তো, অনিচ্ছুক কর্মচারীদের কাছ থেকেই ডিএটা, সরকারের কাছ থেকে ডিএটা আদায় করেছে। এবং এখনও তঞ্চকতা করে যাচ্ছে রাজ্য সরকার। কিছুতেই এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা হয়েছে সেটা না দিয়ে তার অর্ধেক দিয়েছে, সেটা অফিসিয়ালভাবে কিন্তু অর্ডার বার করছে না, যার জন্য ব্যাঙ্কগুলো ডিএটা ক্লিয়ারেন্স দিচ্ছে না, যার জন্য এবং এখন ব্যাংক থেকে যারা এই বকেয়া ডিএটা পাবে সেটা তারা পাচ্ছে না। এখন দৌড়াদৌড়ি করছে, ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়ালরা দৌড়াদৌড়ি করছে, ব্যাংকের সঙ্গে মিটিং করছে যে বাবা তোমরা দাও না, আমরা ডাটা পাঠাচ্ছি, আপনারা ক্যালকুলেশন করে অর্ডার করুন, আমরা ডিএটা দিয়ে দেবো। ওই অর্ডার করতে হবে, ওই অর্ডারটা আমরা আজ না হোক কাল পেয়ে যাব। এটা যদি আগে হতো তাহলে আমরা কিন্তু দেখাতে পারতাম। এখন ব্যাপারটা হচ্ছে আনঅফিসিয়ালিভাবে সরকার এই ডিএটা দিয়ে দিয়েছে, কিন্তু ডিএটা পেয়েছে। একবার ডিএটা পেলে পরে এই যে সর্বোচ্চ আদালতের রায় পরিপ্রেক্ষিত, রায়টা তো থেকে যাবে, এই রায় পরিপ্রেক্ষিত পরবর্তী যে সরকার আসবে তাকেও কিন্তু এই রায়কে মান্যতা দিতে হবে।